প্রবাসীর স্ত্রীর হাত ধরে লাপাত্তা পুলিশ কর্মকর্তা। পাবনার চাটমোহরে পরকীয়ায় আসক্ত হয়ে এক প্রবাসীর স্ত্রীর হাত ধরে লাপাত্তা হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। এই ঘটনায় উপজেলার সর্বত্র চলছে আলোচনা সমালোচনা। মঙ্গলবার 12 আগস্ট রাতে এমন ঘটনা ঘটলেও শুক্রবার 15 আগস্ট সকালে বিষয়টি প্রকাশ পায়। অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম শাকিল আহমেদ। তিনি চাটমোহর থানায় এএসআই হিসেবে কর্মরত। 3 সন্তানের জনক শাকিল আহমেদ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাসিন্দা। জানা গেছে, কয়েক মাস আগে চাটমোহর থানায় একটি কাজে যাওয়ার সুবাদে এএসআই শাকিলের সঙ্গে পরিচয় হয় চাটমোহরের গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সৌদি প্রবাসী শহীদুল ইসলামের স্ত্রী 2 সন্তানের জননী মাছুরা খাতুনের। পরিচয়ের পর দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। দুজন জড়িয়ে পড়েন পরকীয়ায়। কিছুদিন আগে মাছুরা খাতুন শ্বশুরবাড়ি ছেড়ে চাটমোহর থানার পেছনে চৌধুরীপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নেন। সে বাসায় অবাধ যাতায়াত ছিল এএসআই শাকিলের। গত মঙ্গলবার কুষ্টিয়ায় একটি আদালতে সাক্ষী দেওয়ার কথা বলে থানা থেকে বের হন শাকিল আহমেদ। তারপর থেকে মাছুরা খাতুনকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার শাকিল আহমেদের থানায় ফেরার কথা থাকলেও শুক্রবার 15 আগস্ট পর্যন্ত তিনি থানায় ফেরেননি। পুত্রবধূ নিখোঁজের পর মাছুরা খাতুনের শ্বশুর বজলুর রহমান বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ছেলের বউকে না পেয়ে এবং এএসআই শাকিলের সঙ্গে পরকীয়া সম্পর্কে বিষয়টি জানার পর চাটমোহর থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেছেন। সহকারী পুলিশ সুপার চাটমোহর সার্কেল আরজমা আক্তার কালবেলাকে বলেন, বিষয়টি আমরা জেনেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। এএসআই শাকিল কেন থানায় উপস্থিত নেই সেটির প্রতিবেদন করা হবে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আমিনুল ইসলাম, এআই মিডিয়া। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিও থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে প্রবাসীর স্ত্রী তিনি নিজের শ্বশুরবাড়ি সেখানে না থেকে স্বামীকে ফুসলিয়ে প্রবাসী স্বামীকে ফুসলিয়ে ভিন্ন এক জায়গায় ভাড়া বাসা নিয়ে থাকছেন এবং সেখানে এই পরকীয়ার সম্পর্কটা গড়ে উঠেছে। এজন্য বলবো, যারা প্রবাসী ভাইরা আছেন, আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন আপনার প্রিয়তম স্ত্রীকে নিজ ফ্যামিলির মধ্যে আবদ্ধ করে রাখার জন্য। ঠিক আছে, তারা কোনো ক্রমেই যেন আপনাকে ভুলিয়ে ভালিয়ে শহরের অদূরে একা বাসা ভাড়া নিয়ে না থাকে। যদি থাকে তাহলে আমি 100% বলবো না, 50% বলবো, পরকীয়া প্রেমে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ আপনার স্ত্রী আল্লাহ প্রদত্ত কোনো ফেরেশতা নয়, তিনি আপনার আমার মতো মানুষ। সো তার খাদ্যের চাহিদা আছে। সো বুঝে নেন আই মিন কি বলতে চাইছি। সো এই জন্য প্রিয় ভাইরা, আপনারা কি করবেন, যেটা বললাম, নিজ ফ্যামিলিতে রাখার চেষ্টা করবেন। অন্তত শ্বশুর শাশুড়ির শাসন, দেখভাল, তারপরে হচ্ছে আপনার আদর যত্ন, এগুলো এটা একটা ফ্যামিলির বন্ডিং। সো এগুলোই যথেষ্ট একটা ফ্যামিলিকে ভালো রাখার জন্য। কেন তাকে একা একা বাসা ভাড়া নিয়ে শহর অঞ্চলে থাকতে হবে? ইটস নট গুড, ইটস সিম্পটম অফ ইলিগাল লাভ। সো আই নো, এই জন্য আপনারা কি করবেন, আপনাদেরকে জ্ঞান দেওয়ার আসলে আমার কোনো যোগ্যতা নাই, বাট ছোট্ট ভাই হিসেবে, বন্ধু হিসেবে এই কথাটা খুব বললাম। জানি না কার পছন্দ হবে কথাটুকু, আর কার কাছে এটা এই কথাটুকু আমার বিরুদ্ধে রাগ ধরিয়ে দিবে। আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, বাট সত্যি হলো এটা হইতেছে। এই যে আজকের এই ঘটনা, শুধু আজকের ঘটনা, আমি যেহেতু নিউজ প্রেজেন্ট করি, সো মাঝে মাঝে এমন ঘটনাগুলো দেখতে পাই, যারা কিনা নিজের শ্বশুর শাশুড়ির সাথে থাকতে চায় না, স্ত্রীগুলো, প্রবাসীর স্ত্রী ওনারা থাকতে চায় বাসা ভাড়া নিয়ে, ফলশ্রুতিতে এরকম প্রক্রিয়ার সম্পর্ক হয়ে ওঠে।